অলরেডি হয়ে গেছে শুনি। ঠিকই বলেছে কিন্তু 4 तारीख দেখা যাবে তো সেটা 4 तारीख हम लोग सिक्योरिटी अचार नहीं जाएगा। नहीं वो इधर से यहाँ इधर ডোমজুড়ের একটি বুথে সিপিএম এজেন্ট আক্রান্ত হয়েছিলেন দীপশিতা, সেই এজেন্টের বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে এখানে বসাতে নিয়ে এসেছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিতে দিতে তারা কিন্তু এসে কার্যত বুথের বাইরে জমায়েত করেন এবং সেই বুথের বাইরে যখন জমায়েত করেন তখন বুথের মধ্যে আটকে যান দীপশিতা ধর এবং সেই এজেন্ট। ঘটনাস্থলে কিউআরটি বিরাট টিম আসে এবং এসে তারা উদ্ধার করার চেষ্টা করে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমি কথা বলবো, দীপশিতা বুথের এত কাছে এত মানুষ কি করে আসতে পারে? এবার আপনি বলুন ভিতরে গন্ডগোল হওয়া উচিত নয় তো, একদম একদম গন্ডগোল হওয়া উচিত নয়। এই যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছেন, ঠিক মসজিদের সময় কেন জয় বাংলা বলবেন বলুন তো? নামাজের সময় কেন জয় বাংলা বলবেন বলুন তো? সেটাই তো উচিত নয়, একদম উচিত নয়। জয় বাংলা বলছেন যারা, একদম উচিত হয়নি তাদের বলা। কেন নামাজের সময় জয় বাংলা বলবেন? আসুন আপনি ভোট দেবেন, একদম উচিত হয়নি। ওই যে ওদের জিজ্ঞেস করুন। বিশাল কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে এসে পৌঁছেছে, পরিস্থিতি এখন উত্তপ্ত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এলাকা থেকে জমায়েত সরানোর কাজ করছেন। তুমি দেখতে পাচ্ছ যে দীপশিতা যখন এজেন্টকে বসাতে আসেন তখন কিন্তু প্রচুর মানুষ এভাবে চলে আসেন বুথের বাইরে এবং তারা এসে জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন। তারপর কিউআরটি যে কেন্দ্রীয় বাহিনী তারা বিশাল টিম আসে এবং তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন থেকে টানা 1 ঘন্টা জনতাই জনার্দন, বিতর্ক ধামাচাপা, বোমায় জখম এক শিশু, জিরো টলারেন্স, চাপে শাসক দল, সরকার চুপ, ভোট কাটা কাউকে ছাড়ে না। প্রতিদিন রাত 8টা থেকে 9টা টিভি9 বাংলা। টিভি9 বাংলা, না দেখলেই নয়।